তো চলুন সকাল সকাল একটা মজাদার জিনিস আপনাদেরকে দেখায়। দেখুন বিড়াল বাচ্চাটা কীরকম গাছের উপরে উঠছে, দেখুন ধীরে ধীরে উঠে তো গেছে, বেচারা আর নামতে পারছে না। এবার মজাটা দেখুন, উপর থেকে ঝাঁপ মারবে আর ন্যান্সি তুরন্ত দৌড়ে যাবে একদম। এইটুকুনি বিড়াল কেমন দৌড় গাছে চেপেছে, দেখুন এই যে নেমে গেছে। গুড মর্নিং এভরিওয়ান, আসমা ডেইলি ব্লগিং চ্যানেলে আবার একটি নতুন ভিডিওতে এলে আপনাদের সবাইকে আরো একবার স্বাগত। আশা করবো আপনারা সকলে খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। আর আজকে হয়ে গেল মঙ্গলবার, টুইসডে। তো আমার ব্লগ আজ আমি এখন থেকে শুরু করছি। অবশ্যই সঙ্গে থাকবো আর দেখতে থাকবো আমার যে ব্লগটা আমি কন্টিনিউ করবো। ব্লগটা ইচ্ছে ছিল অনেকক্ষণ আগে থাকতে শুরু করার, বাট সকাল সকাল আজকে চলে গেছিলাম আমি বেড়াপুকুর বাজার। কিছু জিনিস আমার ছিল, ছাতু টাতু যেগুলো আনার ছিল সেগুলো নিয়ে আসলাম। আমার নিজের কিছু জিনিস আনার ছিল, সেসব আমার জন্য একটু তাড়াতাড়ি গেছিলাম। এত বেশি রোদ না, যে রোদের মধ্যে আমি আর যেতে পারছি না, চোখ পুরো জ্বালা করছে। তো এসে এখন আমি আসার পথে আমি নিয়ে আসলাম মাছ, আর দুপুরে রান্না বসিয়ে দেওয়া হয়েছে, তো হচ্ছে। তো অবশ্যই সঙ্গে থাকবেন আর দেখতে থাকবেন আমার যে ব্লগটা, সেটা আমি কন্টিনিউ করবো। অবশ্যই সময় রাখো। আমি মাছগুলো এখন এখানে ভাজছি, আর পটল এখানে মাছগুলো ভাজা হয়ে গেছে। আর আমি আজকে মাছের ঝোলটা করছি পটল আলু দিয়ে। তো এখানে পটল আলু ভালো করে কষিয়ে আমি জল দিয়ে দিয়েছি, আর এখন ঢাকা দিয়ে দিয়েছি একটুখানি সেদ্ধ হওয়ার জন্য। আর আজকে কি কি করেছি দেখুন, ডাটা করেছি পোস্ত দিয়ে, ডাটা পোস্ত আলু দিয়ে নিয়ে এর মধ্যে। আর এই যে ভেন্ডি ঢেঁড়স সেদ্ধ, আর ডালটা আছে কালকের মুগের ডালটা আছে। কালকে মুগের ডালটা আমি সবজি দিয়ে করেছিলাম, সবজিগুলো মা সব নিয়ে নিয়েছে, আর ডালটা আছে। ভাত তো অবশ্যই হয়ে গেছে, ভাত করে দিয়েছি। এবার মাছের ঝোলটা হয়ে গেলেই বাস কমপ্লিট হয়ে যাবে আমার। স্যালাড কেটে রেখেছি। আর আজকে তো মিঠিদের আবার টাইম চেঞ্জ করে দিয়েছে, সেই একই সেম টাইমে আবার স্কুল দিয়ে দিয়েছে। হ্যাঁ, কাল যেহেতু একদিন একটু মেঘলা ছিল, কালকে গ্রহণ ছিল, কীভাবে গ্রহণটা হচ্ছিল দেখলেন, ফেসবুকে দিয়েছে। এবার আসল না নকল জানি না, বাট আমি ফেসবুকে শেয়ার করেছি ভিডিওটা। বেশ অদ্ভুত, কিন্তু আস্তে আস্তে অন্ধকার হয়ে গেল পুরোটা একদম। হ্যাঁ, আপনারা কারা কারা দেখেছেন, কোথা কোথা থেকে দেখেছেন, আমাকে একটু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। কিন্তু আমি এখন এই বসিয়ে দিলাম মাছের ঝোলটা। মাছের ঝোলটা হয়ে গেলেই, বাজারে আমি আর ফুটেজগুলো তুলিনি, সার্ভিস সেন্টারে যাওয়া হয়েছিল, তারপরে দোকান থেকে তো জিনিসগুলো নিলামই, তারপরে আমি মোহন ক্যাফেতে খেয়ে নিয়েছি। খুব খিদে পেয়েছিল, আমি খেয়ে নিয়েছি ওখানে। আর দেখি এবার আমি নিজের জন্য কিছু কিনে নিই ছেলে, যদি কিনি তো অবশ্যই আপনার সঙ্গে কি শেয়ার করব। ওরা কিনেছে তো তখন আমি ভিডিও করিনি, রাগ করে। ওই বেটির জন্য আর কি কেনা হয়েছে, আর বাপ কিনেছে গেঞ্জি। তো বাস মাছগুলো ঝরে দিয়ে দেবো। এই যে কেউ মাছ তো খেতে চাইছে না গরমে, অনেকদিন পরই আমি মাছ নিয়ে আসলাম। দেখা যাক কি কি দুপুরে লাঞ্চ রেডি হলো। এই যে মাছের ঝোল আমার রেডি হয়ে গেছে একেবারে, সঙ্গে মুগের ডাল। আর এটা তো দেখালাম আপনাদেরকে, যেটা পোস্ত দিয়ে আজকে ডাটা করেছি, আর সঙ্গে এই যে ঢেঁড়স সেদ্ধ। ব্যাস সবগুলো দেখিয়ে দিলাম আপনাদেরকে। তো আজকের ব্লগটা আমি সকাল থেকে শুরু করলাম, আশা করি তোমরা সকলেই ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো চলো এখন থেকে আমার ব্লগটা শুরু করি আবার। আর মিঠিকে আজকে টিফিন দিয়েছিলাম আমি ভেজ চাউমিন। তো দেখতেই পাচ্ছ আমি কিন্তু ডিম টিম কিছু দিইনি। মিঠিকে প্যাক করা হয়ে গেছে মিঠির টিফিন, বাকিটা মিঠির বাবার জন্য। আর এখন তো খাবে না টিফিন, তো আমাদের হয়ে গেছে এখন বানানোর চা। সঙ্গে আমাদের চা একেবারে রেডি জুলকার। আর টাইম হচ্ছে চলেছে 59। সো গুড মর্নিং এভরিওয়ান, আজকে নেক্সট ডে। কালকের ব্লগটা দুপুরের পর আর কন্টিনিউ করা হয়নি, আমার মাথাতে খুব চোখে যন্ত্রণা হচ্ছিল।
তো চলো, এখন টাইম হয়ে গেল প্রায় 6:55। মিঠি টিফিন খাওয়া সব কিছু হয়ে গেছে। আজকে মিঠি লোকে কত দাম জানে? এখন টাইম হয়ে গেল 11:18। আর আজ আমার শরীরটা সত্যি খুবই খারাপ লাগছে। মানে কালকে রোদটা লাগার পর থেকে চোখগুলো অসম্ভব জ্বালা করছে, মাথা যন্ত্রণা করছে। তো কালকে আপনাদের সঙ্গে ব্লগটা শুরু তো করেছিলাম, বাট কমপ্লিট করতে পারিনি। আর আজকে ওই জন্য আমি সকাল থেকে আপনাদের সঙ্গে ব্লগটা শুরু করেছি আবারও। তো বাকি আপনাদের সঙ্গে ব্লগটা কমপ্লিট করব, যতক্ষণ পারবো অবশ্যই আমি ব্লগটা কমপ্লিট করার চেষ্টা করব। তো চলুন, 11টা 11:30 বাজতে যাচ্ছে। দুপুরে লাঞ্চটা আমাকে বসাতে হবে। তো ভাতটা বসাই, ডালটা বসাই, দেখি আর কি রান্না করি, কি করব না করব সবটুকু দেখাবো। কালকে দুপুরে লাঞ্চ আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম, তারপর আর ভিডিওটা করে উঠতে পারিনি। বাজার থেকে এসেই আমি রান্না করতে বসে গেছিলাম। সেই বাইরের রোদটা লেগেছে, ভিতরে রান্নাঘরে গরমটা লেগে গেছে, দিয়ে শরীরটা খুব আনচান আনচান করছিল। আর আমার এমনি বিপিটা খুব কম থাকে। আর ইদানিং আমার শরীরে হিমোগ্লোবিনটা টেস্ট করিয়েছিলাম, সেটার লেভেলটা অনেকখানি নেমে গেছে আর কি। তো যাই হোক, সব মিলিয়ে আজকে শরীর বেশ সাথ দিচ্ছে না, আপনাদের সামনে ফুল এনার্জির সঙ্গে এসে দাঁড়াতে পারছি না। তো যাই হোক, চেষ্টা করব আমি ব্লগটা কন্টিনিউ করার, যতক্ষণ পারবো অবশ্যই শেয়ার করতে থাকবো। এই যে এখন আমি একটু মুড়ি আর চা খেলাম, আপনাদের সঙ্গে দেখালাম। তো চলুন রান্নাটা বসাই, তাহলে আবার সেদিকেও দেরি হয়ে যাবে। আর মিঠিদের স্কুল গেছে, আপনাদেরকে দেখালাম যে আজকে টিফিনে ওকে চাউমিন করে দিয়েছি আর বললো মাছ। তো যাই হোক, এখানে আমি সবজি টবজি কেটে বসিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছ ভেন্ডি আলু ভাজা বসিয়ে দিয়েছি, ডালটা সেদ্ধ করে নিয়েছি, আর পেঁয়াজ রসুন আর এই টমেটো আমি আপনাদেরকে দেখালাম যে আমি এখানে রান্না বসিয়ে দিয়েছি। কাটাকুটি করতে একটু সময় লেগে গেছে। তো এখন দিকে ভাজা চলছে। আজকে খুব একটা কথা বলতে পারছি না, তাই আপনাদেরকে শুধুমাত্র ভিডিও ক্লিপিংটাই তুলেছিলাম। যাই হোক, ওদিকে মিক্সিতে আমার মশলাটা পেস্ট হয়ে গেছে। মশলা বলতে আমি এখানে টমেটো, চেরি টমেটো, আদা, পেঁয়াজ, রসুন আর পেঁয়াজ এগুলোই পেস্ট করেছি এর মধ্যে। আর এদিকে ঢেঁড়স আলু ভাজা চলছে, আর এদিকে চলছে এঁচড় সেদ্ধ। আজকে এঁচড়ের তরকারি করবো, কাটতে একটু সময় লেগে গেল। তো আজকে রান্নার সঙ্গে সঙ্গে মানে দুপুরের লাঞ্চের সঙ্গে সঙ্গে আমি আমার ব্লগটা যেখানে এড করছি। ভালো লাগলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন তো প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার বিশেষভাবে অনুরোধ রইল। সকলে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি দাবতে। যদি আমার ভিডিওটি আপনারা ফেসবুক থেকে দেখছেন তাহলে প্লিজ আমার ফেসবুক চ্যানেলটি মানে প্রোফাইলটি একটু ফলো করে দেবেন। আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তো প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করা বিশেষভাবে অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি দাবতে একেবারেই ভুলবেন না, কোনো ভিডিও ছাড়া মাত্রই যাতে আপনাদের কাজ পর্যন্ত পৌঁছে যায়। ব্লগটি শেষ করার আগে আমি অবশ্যই আজকের আমাদের দুপুরের লাঞ্চটি আপনার সঙ্গে শেয়ার করে নিই, কেননা আমার বিপিটা এতটাই লো হয়ে গেছে আমি এবার দাঁড়িয়ে থাকতেও পারছি না, এতটা কষ্ট হচ্ছে। তো চলুন দেখায় কি কি করলাম। আপনাদের সঙ্গে একটা জিনিস শেয়ার করবার জন্য আমি আবার ক্যামেরাটা ওপেন করলাম। অনেকেরই দেখবেন এরকম বিপি লো এর সমস্যা অনেকেরই থাকে, হাই যেমন থাকে লো সেরকম তো থাকে। তো আমার বেশিরভাগ ক্ষেত্রেই লো থাকে, বেশিরভাগ কারো সবসময় লোই থাকে, মিথ্যে কথা বলবো না। তো যাই হোক, নুন চিনির জল তো আমাদের জন্য অ্যাক্টিভিটি কাজ যথেষ্ট করে, বাট যেটা চট করে করে সেটা হলো আপনার ইনস্ট্যান্ট কফি। ঠিক আছে, আমি এটা না বাইরে গেলে ক্যারি করি, যার জন্য আমি এই পাউচগুলোও নিয়ে রাখি আর কি। আমার একটু ব্ল্যাক কফি ভালো লাগে, আমি দুধের চাইতে ব্ল্যাক কফি ভালোবাসি, বাট এখন আমার না মাথা তুলতে পারছি না, বলছি না আপনাদেরকে খুবই কষ্ট হচ্ছে। জল হতে দিয়েছি, দিয়ে আমি দুধটা গুলে নেবো, দিয়ে পর আমি এখন একটু কফি তৈরি করে খাবো। আমি মানে কীভাবে দাঁড়িয়ে রান্না করলাম সেটা শুধুমাত্র আমি আর আমার রাধা মাধবই জানে। এত কষ্ট হচ্ছে না, দাঁড়াতে পারছি না, আমার মাথাটা এত ঘুরছে। তো যাই হোক, আপনাদের সঙ্গে এটা শেয়ার করলাম। যখনই দেখবেন বিপি লো হয়ে গেছে, মাথা ঘুরছে, একটু কড়া করে যদি খেতে পারেন
যে যেমনটি ভালোবাসেন। তো একটু কড়া করে কফি খাবেন, কিংবা যদি লাইট করে খান তো খাবেন, কিন্তু একটু কফি খাবেন, গরম দুধ দিয়ে একটু কফি খাবেন, দেখবেন দারুণ কাজ হয়। এটাই বলার ছিল, তার জন্য আবার ক্যামেরাটা অন করলাম। বেশ, সকালে ভালো থাকবেন। আমিও কফিটা খেয়ে নিই গা। আমি বললাম এঁচোড় আলুর তরকারি করেছি, এঁচোড় তরকারি করেছি একটু আদা পেঁয়াজ রসুন দিয়ে, আজকেটা করেছি, নিরামিষ করিনি। আর এখানে বললাম ঢেঁড়স আলু ভাজা, ভেন্ডি ভাজা, আর এটা হলো মুসুরির ডাল, কালো জিরে ফোড়ন দিয়েছি। আজকে এটুকুই করতে পেরেছি, এ বেশি আর পারিনি। যাই হোক, আজকের মতন ব্লগটা এখানেই শেষ করলাম। সকলে কিন্তু খুব ভালো থাকবেন। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে, ততক্ষণের জন্য বিদায়।